ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে নাসিমা বেগম ৪০ নামের এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার ৮ বছরের ছেলেকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। শুক্রবার ১৭ এপ্রিল মধ্যরাতে ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শরীফ সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নাসিমা বেগম ওই বাড়ির দুবাই প্রবাসী আলামিন মিয়ার স্ত্রী। তাদের আবির নামের ৮ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। নাসিমা বেগম ও তার ছেলে আবির ওই ঘরে থাকতেন। জানা গেছে, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ছেলেকে নিয়ে ঘুমিয়ে যান নাসিমা বেগম। পরে রাতের আধারে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে নাসিমা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে এবং ছেলে আবিরকে কুপিয়ে জখম করে। এরপর ভোরে ছেলে আবির ভোরে ঘরের বাহিরে এসে প্রতিবেশীদের ডেকে ডাকচিৎকার দিলে আশপাশের মানুষ ছুটে এসে পুলিশকে খবর দেয় এবং তাকে হাসপাতালে পাঠায়। আবির জানান, রাতের আধারে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। তারপরে আমি মরার বান করছি, মনে করছি আমি মহিলা করছি আর সব কিছু কইলা। তারপরে সে গেছে অনেক কিছু পায় নাই। পরে একটা স্যামসাং মোবাইল ছিল, সেটা নিয়ে আর একটা রেডমি মোবাইল ছিল, সেটা নিয়ে জন্মবার ছেলে। এই সময় তাকেও আঘাত করে। পরে সে মারা যাওয়ার ভান করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এরপর সে বাহিরে এসে ডাকচিৎকার দিলে আশপাশের মানুষ ছুটে আসে। প্রতিবেশী নাজিমুদ্দিন জানান, ছেলেটি গুরুতর অবস্থায় ছুটে এসে তার মাকে হত্যার বিষয়টি আমাদের জানায়। পরে আমরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে বিষয়টি জানিয়ে ঘটনাস্থলে এসে ওই নারীর লাশ দেখতে পাই। এরপর আমরা ছেলেটিকে উদ্ধার করি ভোলা সদর হাসপাতালে ভর্তি করি। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন করেছেন। মহিলা মার্ডার হয়েছে, তো সংবাদ পেয়ে এখানে পুলিশের মোবাইল টিম আসে। তো পরবর্তী সময় এখানে এসপি সার্কেল মহোদয় আসে, আমি সহ সার্কেল মহোদয় আসি। আমরা এখানে ঘটনাস্থলে এসেছি। এখানে যিনি মৃত্যুবরণ করেছে ওনার লাশের সুরতহালের সুরতহাল করা হচ্ছে, আর তাকে পরিচালনার জন্য মর্গে করা হবে। এবং যেহেতু এটি আমরা প্রাথমিকভাবে হত্যা মনে করতেছি, এই বিষয়ে আমরা হত্যা মামলা নেব এবং আইনি পদক্ষেপ গ্রহণ করব। হত্যাকারী কে বা কারা, তাদেরকে আমরা অনুসন্ধান করে খুঁজে বের করব। ছেলেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া মানি। দেখতে পারেন, দেখতে পারলে আমরা না বসো। আমি তো আবিরের অবস্থা দেখে হাসপাতালে দ্রুত আয়া পড়ছি। ঠিক আছে, চলে আসো বাবা।